ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক আছে সেটা যদি নষ্ট হয় তাহলে বাংলাদেশের নয়, ভারতেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটি এর নির্মাণাধীন মাল্টিপারপাস জেটি নির্মাণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি খানপুরে ইংল্যান্ড কন্টেইনার টার্মিনাল পরিদর্শন করেন। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ভারত একটি বৃহৎ দেশ, আমরা তাদের পাশের ছোট প্রতিবেশী। ভারত বলবো না, ভারতের মিডিয়া বেশি করছে, আর কিছু পলিটিশিয়ান আছেন, তাদের আগামীর নির্বাচন আছে, সেগুলোর জন্য তারা এগুলো বলছেন। তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সব সময় চুপ থাকব না, আমাদের মিডিয়াও চুপ থাকবে না। এটা ভালো লক্ষণ নয়। উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গেই সম্পর্ক ভালো হওয়া উচিত। বিস্তারিত ভিডিওতে। কথার কথা যদি হয়ও তাহলে ওনারা আরামে থাকতে পারবেন। 18 কোটি লোকের দেশ এটা। তো কাজেই আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট টোট পাবে, হয়তো তাদের ব্যাপার। কিন্তু আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে আমাদের। এখন তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় আর চুপ থাকবো না, আমাদের মিডিয়াও চুপ থাকবে না। এটা ভারত একটা বৃহৎ দেশ, আমরা তার পাশে একটা ছোট প্রতিবেশী। এখন ভারত যদি মানে ভারত বলবো না, ভারতের মিডিয়া এটা বেশি করছে, আর কিছু কিছু পলিটিশিয়ান আছে তাদের আগামী নির্বাচন আছে, সেগুলোর জন্য আমাদের না। পাটের ব্যবসা ছিল, এটাকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো। তারপরেও পাট না থাকলেও এখন নানান ধরনের ব্যবসা হচ্ছে, মাছের ব্যবসা হচ্ছে, সারের ব্যবসা হচ্ছে। আর এখানে প্রজেক্ট হচ্ছে একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে নতুন একটা টার্মিনাল ভবন হচ্ছে, আপনারা দেখছেন, ছবি দেখছেন। এখন আমি যদি এসে না দেখি তাহলে এই টার্মিনাল ভবন ওনারা একজনকে পছন্দ করেন, সেই জন্য ওনার জন্য এখানে অস্থিতিশীল করতে হবে। বাংলাদেশ অস্থিতিশীল যদি না, এটা কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। এখন এখানে একটা মাছ ঘাটের কথা বলে আসছি, এটা হবে। এটা এখন ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে আমরা আগে ছিল না, এখন ওয়ার্ল্ড ব্যাংকে অ্যাড করা হচ্ছে, সেট করে দেওয়া হবে যাতে ওনারা এখান থেকে উৎখাত না হন। তাদের ভয় আছে যে এখান থেকে উৎখাত হবে কিন্তু ঠিকঠাক মতো উঠবে না। অলরেডি আমরা অনেক পিছিয়ে আছি। এগুলো যদি বাধা দেওয়া হয় তাহলে এই কাজ হবে না। ওয়ার্ল্ড ব্যাংক তো কোনো জায়গায় কোনো কিছু যখন করে তখন টোটাল পরিকল্পনা করে নিশ্চয়ই হবে না। কারণ উৎখাত করলে এই লোকগুলার কি করবে? এ তো তখন সরকারের দায়িত্ব, যেই সরকারই থাকুক, আমরা থাকি অন্য কেউ থাকুক, এ উৎখাত হবে না, কেউ কখনো উৎখাত হবে না। পরিবেশ সম্বন্ধে আমরা অনেক সচেতন, আমি নিজে ব্যক্তিগতভাবে। এখানে গাছ লাগবে কি লাগবে না সেটাও দেখে, এমনি পয়সা দেন না। এটা তো আমাদের ব্যাংক না দিয়ে দিলাম, ওরা নিজেরা আসে, নিজেরা সমীক্ষা করে দেখে। একই সাথে তো কাজে ওনাদের এত হইচই করার কোনো দরকার ছিল না। জায়গাটা হবে, তারপরে কি গাছ হবে না হবে সেটা তো গাছের যারা যারা বিশিষ্ট লোক তারা দেখতে পাবে। কাজে এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নেই। ডেভেলপমেন্টও হবে, ডেভেলপমেন্টের সাথে পরিবেশও হবে। পরিবেশ নিয়ে আমরা এত চিৎকার করতেছি, আমি পরিবেশ পুরা 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 নদীর দুই পারে ময়লা ফেলে শেষ করে ফেলছে, ওনারা কিন্তু দেখেন না। তো এইগুলো মানে বাদ অনুবাদ করে কোনো লাভ নেই। একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক হ্যাজ টু বি দেয়ার। এটার জন্য আমি দেখতে আসলাম যে এখানে কতটুকু কাজ হয়েছে, কতটুকু করতে হবে, কতটুকু দরকার।